গেল কয়েকদিন আন্তঃবাণিজ্যের তথ্য ও শুল্কের হিসাব রাখার মাধ্যমে এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের ধীর গতিতে চালান ছাড়ের প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হয়। এমন প্রেক্ষাপটে ছুটির দিনে সব কাস্টম হাউস খোলা রাখছে এনবিআর, কিন্তু চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মকর্তাদের বিলম্বে উপস্থিতি এবং সার্ভার জটিলতায় বিড়ম্বনায় পড়েছেন সেবাগ্রহীতারাও। চট্টগ্রাম কাস্টমস হাউসে শুল্কায়ন বিভাগের চিত্র এটি। সকাল থেকেই সেবার প্রার্থীদের ভিড়, তবে নির্ধারিত সময়েও অনুপস্থিত অনেক কর্মকর্তা কর্মচারী। আমদানি রপ্তানি বাণিজ্য সচল রাখতে সাপ্তাহিক ছুটির দিনেও চট্টগ্রাম সহ দেশের অন্যান্য কাস্টমস হাউস খোলা রেখেছে এনবিআর। তবে কর্মকর্তাদের অনুপস্থিতিতে ভোগান্তিতে পড়েন সেবা প্রার্থীরা। কাজ হচ্ছে কই, সারা তো নাই, সারা তো সিটে নাই। আমরা আসছি, সারা সব সিট খালি, সারা তো এখন আসাও নেই। এখন পর্যন্ত কোনো অফিসাররা সিটে এসে হাজির হয়নি, সেক্ষেত্রে তো আমাদের ভোগান্তি তো আর শেষ নাই। কেউ আসেও না। আজকে সকালে আমরা আসছি, উপরে যে আমাদের অফিসার আসছে যারা, তারা তো এসে মনিটরিংও করে নাই যে এখানে কাজ চলতেছে কিনা। দুর্ভোগ আরও বাড়ায় সার্ভার জটিলতা। ম্যানুয়ালি আউটপাস নথিপত্রের কার্যক্রম চললেও এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের ধীরগতির কারণে অনলাইনে বিল অফ এন্ট্রি দাখিল ও শুল্কায়ন করা যায়নি, ফলে বাধাগ্রস্ত হয় পণ্য চালান ছাড় প্রক্রিয়া। সারাদিন সার্ভার থাকে না, 6টার পরে যাও সার্ভার আসে, তখন সারাটা দিন একটা লোক বসে থাকে। আমাদেরকে এভাবে বলি দেখ যে 6টার পরে সার্ভার আসবে, আপনারা 6টার পরে আসেন। শুক্রবার শনিবার 2 দিনই ধরেন খোলা দিয়েছে, কিন্তু কাজ না, সার্ভার না থাকলে তো কোনো কাজই হবে না। আসলে খোলা রাখা হয়েছে, কিন্তু কার্যক্রম কিন্তু চলতেছে না। সার্ভার কার্যক্রম কিন্তু টোটালি এখনো ক্লিয়ার না। এদিকে সম্প্রতি কলম বিরতি, সার্ভার জটিলতা সহ একের পর এক সমস্যায় আটকা পড়ছে আমদানি রফতানি চালান। নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় পণ্যবাহী কন্টেনার রাখার ফলে আমদানিকারকদের গুনতে হচ্ছে 4 গুণ বেশি জরিমানা। হঠাৎ করে হচ্ছে সেটা না, এটা কন্টিনিউয়াসলি, এটা সারাদিনের মধ্যে অনেক সময় 2 ঘন্টা থাকে না, অনেক সময় হোল্ডে থাকে না। আমদানি রপ্তানি ক্ষেত্রে তো সমস্যা হচ্ছেই। আমরা ক্ষতিগ্রস্ত মানে আমাদের ইম্পোর্টার এক্সপোর্টার সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃপক্ষের। এনবিআরকে জানিয়েছি আনটার্ডেড যে এক্সপার্ট আছেন তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে বা তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে এখানে আনা যায় কিনা এই প্রবলেমটা সলভ করার জন্য। সো আমাদের এই কার্যক্রমটা আসলে চলমান রয়েছে। এনবিআর সঙ্গে আমাদের প্রতি মুহূর্তে এটা নিয়ে আলাপ আলোচনা চলছে। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।